মা, তুমি এই কি আপনি ছাড়েন। মা, মা তুই এইভাবে ভিক্ষা করতেছিস কেন? ভিক্ষা করবো তো কি করবো, আমার মাই তো আমার এই যে মহিলার কাছে পাঠাইছে 500 টাকা করে আনে প্রতিদিন। আর আমি তো বলছিলাম যে সামনে তো ঈদ, আমার মার্কেট করে দাও। তখন বললো যে ভিক্ষা করে তারপরে টাকা দিয়ে মার্কেট কর। আর যতটুকু সময় বাড়িতে থাকি ওইটুকু সময় আমার খাইতে দেয় না, আমার দিয়ে সবটুকু কাজ করে বাড়ি। তোর এত বড় সাহস, আমার ফেরেস্তার মতো মায়াটার সাথে এত বড় অন্যায় করছে, এত অত্যাচার করছে। আমি তো আজকে ওর এই মিয়া, কাহিনী শুরু করছেন নাকি? পৃথিবী কি উল্টা গেল? আগে তো দেখতাম কোটিপতিরা দেখলে ফকিন্নিরা বাবা মা কইতো, এখন তো দেখছি পুরোটাই উল্টা। এখন কোটিপতিরা ফকিন্নিরা দেখে বাবা মা কইছে। কি শুরু করছেন? শোনেন ভাই, আপনি এখানে ক্যাসাল না করে চলে যান। ওকে আমি 500 টাকা দিয়ে ভাড়া করে আনছি। 500 টাকা কিন্তু আমার এখনো উসুল হয় নাই। এই কি শুরু করছেন? হ্যাঁ, ভিক্ষাটাকে একটা বিজনেস বানাইছেন আপনারা। আমার মেয়েকে দিয়ে বিজনেস করতেছেন, টাকা লাগবে আপনার তাই না? আমার মেয়েকে 500 টাকা দিয়ে নিয়ে আসছেন, এই নিন টাকা। চল মা। আলিফ, তুমি? আরে তুমি আসছো, আমাদেরকে জানাবো না? আমার মেয়ে কোথায়? আচ্ছা, তুমি তো মাত্র আসছো, রেস্ট নাও, তারপর তোমাকে সবকিছু বলছি। আমি জিজ্ঞেস করছি খেয়া কোথায়। দেখো আলিফ, শুধু শুধু মাথা গরম করো না। এতদিন পর আসছো, একটাবার ফোন দিয়ে জানাও নাই। আর তার মধ্যে এখন এসে মেয়েকে নিয়ে কথা বলতেছো কেন? আমাকে নিয়ে কথা বলা যায় না? সুমাইয়া, তুমি কি আমার কথা শুনতে পাওনি? আমি জিজ্ঞেস করছি আমার মেয়ে খেয়া কোথায়। খেয়া খেয়া আছে, বাইরে খেলতে গেছে। খেয়ে একটু পর চলে আসবে। তুমি আসো, তুমি আসো। আমি জিজ্ঞেস করছি আমার মেয়ে কোথায়। আসলে আলিফ, যেটা সত্যি কথা সেটাই তোমাকে বলি। তোমার কাছ থেকে লুকায় আর কোনো লাভ নাই। আসলে তোমার মেয়ে না অনেক বেয়াদব, বুঝছো? কথায় কথায় তর্ক করে। আর আমাকে তো কখনো মা বলে ডাকেই না। আমার মার সাথে, আমার বাবার সাথে প্রতিনিয়ত খারাপ আচরণ করে। তোমার মেয়েকে যখনই আমি কোনো কিছু নিয়ে শাসন করতে যাই, যখনই বলি পড়তে বসো, দুষ্টমি করো না, তোমার মেয়ে আমার মুখে মুখে অনেক তর্ক করে। তাই আমি ওকে মানে একটু শাসন করার কারণে ও রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। বিশ্বাস করো, আমি, মা, বাবা সবাই মিলে অনেক খোঁজার চেষ্টা করছি, ওকে আমরা কোথাও খুঁজে পাই নাই। আর তোমাকে কিছু জানাই নাই, তুমি অনেক টেনশন করবে তাই। জামাই বাবাজি, তুমি বিদেশ থেকে এসে কি শুরু করছো? আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলছো, কাজটা কিন্তু তুমি ঠিক করোনি। দেখো বাবাজি, বিদেশ থেকে আসছো, রেস্ট নিবা, কথা বলবা, আস্তে আস্তে সবার কথা জিজ্ঞেস করবা। তুমি এসে যে সারাক্ষণ মেয়ে মেয়ে করছো কেন? আমরা কি তোমার আপনজন হই না? হ্যাঁ, আমাদের কথা তো একবারও জিজ্ঞেস করতেছো না। আমার মেয়ে তোমার বউ, তার সাথে তো একটু ভালো মতো ব্যবহার করতেছো না। সারাক্ষণ যদি মেয়ে নিয়েই থাকো তাহলে মেয়ে রেখে গেছিলে কিসের জন্য? না, আপনারা আমার কেউ না। আলিফ, শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? এত বছর পর আসছো, ওই ভালো মন্দ কথা বলবা, তাদেরকে সালাম দিবা, তা না করে উল্টাপাল্টা কথা বলছো। আর তোমার মেয়ে কি তোমার সবকিছু? তুমি আসছো, এসে আমার গায়ে হাত